নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জন্মাষ্টমী কিন্তু একেবারে দোরগোড়ায়। আমাদের সবার ঘরেই ছোট্ট গোপালের আরাধনা করা হবে। জন্মাষ্টমীর পুজোয় যাতে কোনো ত্রুটি না থাকে, আয়োজনে যেন কোনো খামতি না থাকে, সেই জন্য আজকের এই ভিডিওটা। কোন কোন জিনিস ছাড়া জন্মাষ্টমীর পুজো অসম্পূর্ণ এবং এই পুজোর একটি অত্যাবশ্যকীয় জিনিস তুলসী পাতা, সেটি কিভাবে ব্যবহার করতে হবে, সেই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই বছর ২৬ তারিখ পালন করা হবে কৃষ্ণ ভগবানের জন্মদিন, অর্থাৎ জন্মাষ্টমী। তার আরাধনায় যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, সেই জন্য আজই সব সামগ্রী সংগ্রহ করে রাখবেন। কৃষ্ণের জন্মবার্ষিকী শুধুমাত্র ভারতবর্ষেই নয়, বিদেশেও ধুমধাম করে পালিত হয়ে থাকে। এই দিনে সমস্ত নিয়ম মেনে ভগবান শ্রীকৃষ্ণের শিশু রূপের পুজো করা হয়। জন্মাষ্টমী উপলক্ষে বাজারে গোপালের পোশাক, বাসনপত্র, ফুলের জিনিসপত্র, মিষ্টির দোকানে নানান রকম মিষ্টি, অবশ্যই সেটা গোপালের পছন্দের, নানান রকম ঢালাও আয়োজন করা রয়েছে। জন্মাষ্টমীর দিন উপবাস করে মধ্যরাতে গোপালের পুজো করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। শুধু তাই নয়, ধন সম্পত্তি, সুখ ও সমৃদ্ধিও আসে আপনার গৃহে। শ্রীকৃষ্ণের পুজোর জন্য বেশ কিছু উপকরণ অবশ্যই সংগ্রহে রাখবেন, যেগুলি ছাড়া গোপাল ঠাকুরের পুজো অসম্পূর্ণ। সেই সমস্ত উপকরণ এবং আয়োজন চলুন দেখে নেব এক নজরে। প্রথমে বলি পুজোর সামগ্রীর কথা। গোপাল ঠাকুরের মূর্তি, দোল বা সিংহাসন, ময়ূরের পালক, বাঁশি, গরুর মূর্তি, বৈজয়ন্তীর মালা, লাল কাপড়, তুলসী পাতা, গয়না, মুকুট, শসা, ওড়না, গোপীচন্দন, কুমকুম, হলুদ, অক্ষত, সপ্তধন, গহনা, মৌলি, তুলা, তুলসীর মালা, আবির, সপ্তমৃত্তিকা, সুগন্ধি, কলসি, প্রদীপ, ধূপ, ফল, হলুদ রঙের পোশাক, মাখন, চিনি, মিছরি, নৈবেদ্য, মিষ্টি, ছোট এলাচ, লবঙ্গ, ধূপকাঠি, কর্পূর। অভিষেকের জন্য লাগবে কেশর, নারকেল, তামা বা রূপোর পাত্র, পঞ্চামৃত, ফুল, কলাপাতা, কুশ ও দূর্বা, গঙ্গাজল, মধু, চিনি, সুপারি, পান ও সিঁদুর। মাখন, মিছরি, তুলসী পাতা, হলুদ রঙের পোশাক, চন্দন, ফুল, পঞ্চামৃত ছাড়া গোপাল ঠাকুরের পুজো কিন্তু অসম্পূর্ণ থাকে। এবারে আসুন জন্মাষ্টমী পুজোর নিয়মটা জেনে নেওয়া যাক। শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের অধীনে ও রাত্রিবেলা জন্ম হয়েছিল, তাই এই সময়ই কৃষ্ণ ঠাকুরের পুজো করা হয়। জন্মাষ্টমীর রাতে একটি শুভ সময়ে গোপাল ঠাকুরের জন্মতিথি পালন করুন। কৃষ্ণের পুজোয় মাখন ও মিছরি নিবেদন ছাড়া অসম্পূর্ণ হয়ে থাকে। এছাড়াও পুজোর আগে সুন্দর করে আপনার বাড়ির ছোট্ট গোপালকে সাজান, নতুন পোশাক পরাবেন, সুগন্ধি ফুল দিয়ে দোলনা ও সিংহাসন সাজিয়ে রাখবেন আগের দিন রাতেই। জন্মাষ্টমীর উপবাসের দিনে মাত্র একবার ফল খান। রাত্রিবেলা পুজো হওয়ার পরের দিন সূর্যোদয়ের সময় উপবাস পালন করা উত্তম। জন্মাষ্টমীর পুজোতে কোন কোন ভুলগুলি একদমই করা যাবে না, সেগুলো
আসুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, জন্মাষ্টমী পালিত হবে 26শে আগস্ট। জন্মাষ্টমী পালনের আগের দিন নিরামিষ অন্ন খেয়ে সংযম পালন করুন এবং রাত্রি 12টার মধ্যে খেয়ে নিন। ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে তারপর ঘুমোতে যাবেন। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ। উপবাসে থেকে হরিনাম জপ, কৃষ্ণলীলা শ্রবণ, ভগবানকে দর্শন, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন, অভিষেক দর্শন করতে হবে এবং ভগবানকে অভিষেক করে একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে। জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, ফুল, তুলসী পাতা, ধূর্বা, ধূপ, দীপ, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধুপর্কের বাটি, আসন অঙ্গুরি ইত্যাদি সংগ্রহ করতে হবে। এই দিন উপবাসে থেকে উপকরণগুলি নিয়ে শ্রীকৃষ্ণের পুজো করতে বসতে হয়। একটি শান্ত ও কোলাহলমুক্ত স্থান প্রয়োজন। স্থানটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং পুজোর জন্য স্নান সেরে পুজোয় বসবেন। ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করতে পারেন। পাশে রাখবেন একটি প্রদীপ। মিষ্টি, ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে দেবেন। মাখন মিছরি, ননি, নাড়ু, তালের বড়া, ক্ষীর, রাবড়ি, মালাই, মালপোয়া ইত্যাদি ভোগ হিসেবে নিবেদন করবেন। মনে রাখবেন এগুলি কিন্তু গোপাল ঠাকুরের পছন্দের খাবার। এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে, মন যাতে শান্ত থাকে। প্রদীপ জ্বালিয়ে রাখবেন। শ্রীকৃষ্ণের প্রার্থনা অর্থাৎ ওম নমো ভগবতে বাসুদেবায় এটি জপ করবেন। এরপরে ফুল অর্পণ করবেন। বন্ধুরা, জন্মাষ্টমীর দিন যে নিরামিষ রান্না করবেন তাতে সাধারণ নুনের বদলে সৈন্ধব নুন ব্যবহার করলে ভালো হয়। জন্মাষ্টমী তিথিতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন। যাদের সাড়ে সাতি চলছে তারা স্নানের জলে কালো তিল মিশিয়ে নেবেন। সম্ভব হলে কোনো পুণ্য নদীতে স্নান করুন এই বিশেষ দিনে। স্নান সেরে সাদা বা হলুদ রঙের পোশাক পরবেন। ভুলেও কালো রঙের পোশাক পরবেন না। শ্রীকৃষ্ণ নিজে পীতাম্বর, তাই হলুদ রং তার প্রিয় রং। জন্মাষ্টমীর পুজোয় তাল মিছরি অবশ্যই নিবেদন করবেন, কারণ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তাল মিছরি। এছাড়া নিবেদন করুন সাদা এবং হলুদ ফুল। শ্রীকৃষ্ণের পুজোয় যে ভোগ নিবেদন করবেন তা অবশ্যই নিরামিষ হতে হবে এবং ঠান্ডা করে দেবেন। গরম খাবার শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন না। শ্রীকৃষ্ণের ভোগে হলুদ রঙের পোলাও অবশ্যই দিন। জন্মাষ্টমীর দিন বাড়িতে তুলসী গাছ রোপণ করা খুবই শুভ। জন্মাষ্টমীর দিন কোনো নরনারায়ণকে ফিরিয়ে দেবেন না। সম্ভব হলে বাচ্চাদের কিছু উপহার দেবেন। এই তিথিতে ভুলেও বাড়িতে ঝাঁট দেবেন না। জন্মাষ্টমী তিথিতে সূর্যাস্তের পরে তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। তারপর নিজের মনস্কামনা তুলসী গাছ পরিক্রমা করে তুলসীকে জানাবেন। শ্রীকৃষ্ণকে যে ভোগ নিবেদন করবেন তার উপরে অবশ্যই দেবেন তুলসী পাতা। যদি আপনাদের বাড়িতে কোনো কলহ চলছে বা দাম্পত্য সুখ দূরে থেকে যাচ্ছে তাহলে অবশ্যই এই দিন বাড়িতে তুলসী গাছ লাগান। বিয়ের বাধাও দূর হয় তুলসী গাছ লাগালে। জন্মাষ্টমীর দিন তুলসী গাছের সামনে ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করলে আপনার জীবনের সব বাধা ও বিঘ্ন দূর হবে। এছাড়া তুলসী গাছের সামনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন নাম আপনি জপ করতে পারেন। জন্মাষ্টমীর দিন তুলসী গাছে লাল ওড়না, ঘি এবং মধু নিবেদন করুন। এইটি করলে আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। ব্যবসায় উন্নতির
জোয়ার আসে। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।